হাজার বছরের পুরনো 5 রকমের স্বাদ বিশিষ্ট একটি জাদুর পাথর, যার মাধ্যমেই খাবারের টক, ঝাল, মিষ্টি, তেতো আর নোনতা এই 5 ধরনের স্বাদ বজায় থাকে। আর এই পাথরটিকে হাসিল করতে চায় একটি দুষ্ট অক্টোপাস, আর তাকে প্রতিহত করার জন্য যুদ্ধে নেমে পড়ে নিনজা ফুড ওয়ারিয়াররা। এখন তারা কিভাবে এই বিশাল অক্টোপাসের সাথে যুদ্ধ করে জাদুর পাথরটিকে রক্ষা করবে সেটাই দেখব আজকের গল্পে, যেই গল্পের নাম নিনজা ফুড ওয়ারিয়ার্স। গল্পের শুরুতে আমরা বাও নামের এক বানের মুখে একটি গল্প শুনতে পাই, যেখানে বলা হয় বহু বছর আগে একটি মেয়ে পৃথিবীতে খাবার তৈরির প্রচলন শুরু করেছিল, যা এখন পৃথিবীর সব দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েটি 5 রকমের স্বাদ সংশ্লিষ্ট একটি বিশেষ পাথরের জাদুর মাধ্যমে পৃথিবীতে 5 ধরনের স্বাদের সৃষ্টি করেছিল, যেগুলো হলো মিষ্টি, টক, ঝাল, তেতো এবং লবণযুক্ত স্বাদ। ফলে খাবারেরা নিজেদের এই অনন্য স্বাদ নিয়ে খুব খুশি ছিল, আর এভাবেই 1000 বছরেরও বেশি সময় কেটে যায়। কিন্তু এরপর একদিন কাংপাও চিকেন নামের একটি বিশাল আকৃতির মুরগি আকাশ থেকে নিচে নেমে আসে এবং সে ওই 5 রকমের স্বাদযুক্ত জাদুর পাথরটি চুরি করে নেয়। তখন এক প্রাচীন সাহসী যোদ্ধা, যার নাম হলো গ্র্যান্ড মাস্টার লু চ্যান, সে এসে ওই চিকেন মনস্টারটিকে দমন করার চেষ্টা করতে থাকে। আর এভাবেই বেশ কয়েকদিনের তুমুল যুদ্ধ শেষে লু চ্যান ওই চিকেনটিকে মেরে একটি স্যুপের লেক তৈরি করে ফেলে এবং সেই সাথে ওই জাদুর পাথরটিও উদ্ধার করতে সক্ষম হয়। ফলে খাদ্য জগতের সবাই এতে ভীষণ খুশি হয় এবং লু চ্যানের জয় জয়কার করতে থাকে। আর লু চ্যান সেদিন সকল খাদ্য সদস্যদের উদ্দেশ্য করে বলে যে তাদের প্রত্যেকের মধ্যে একটি লুকানো হিরো রয়েছে। এরপর এভাবেই দীর্ঘ কয়েক বছর কেটে যায়, কিন্তু এই 5 রকমের স্বাদ বিশিষ্ট জাদুর পাথরটি এখনো নিখোঁজ ছিল। সেই সাথে বাও আরো বলে পৃথিবীতে কিছু খারাপ মানুষ রয়েছে, যারা ওই জাদুর পাথর ব্যবহার করে নিজেদেরকে মহা শক্তিশালী করে তুলতে চায়। আর যখন এই কারণে খাদ্য জগতে অন্ধকার সময় নেমে আসবে, তখন আবারও এক হিরো এসে তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে। তাই বাও বলে মাস্টার লু চ্যানের কথা মোতাবেক এই হিরো যে কেউ হতে পারে, কারণ লু চ্যান বলেছিল যে আমাদের প্রত্যেকের মধ্যে একটি হিরো লুকিয়ে আছে, এমনকি ওই হিরোটি বাও নিজেও হতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা সেই বাওকে দেখি যে এতক্ষণ যাবত এই গল্প আমাদের বলছিল। বাও তার ট্রেনিং এর জন্যই প্র্যাকটিস করছিল, আর তখনই বাওয়ের মাস্টার এসে বলে আজ থেকে বাওয়ের ট্রেনিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেই সাথে মাস্টার বাওকে এখন থেকে সুপার বাও নাম দেয়, যা শুনে বাও নিজেও অবাক হয়ে যায়। আর এরপর মাস্টার বাওকে একটি কাগজ ধরিয়ে দেয়, যেখানে কিছু মনস্টারের কথা উল্লেখ করা ছিল। মূলত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব ভয়ানক মনস্টারদের সাথে লড়াই করার জন্যই মাস্টার বাওকে এসব বলছিল। কিন্তু বাও নিজেও জানতো না যে তার ট্রেনিং এখনো সম্পন্ন হয়নি, তার এখনো অনেক কিছু জানা এবং শেখা বাকি। কিন্তু মাস্টার জানায় বাওয়ের আর কোনো ট্রেনিং এর প্রয়োজন নেই এবং এখন সে ওই মনস্টারদের সাথে ফাইট করার জন্য একেবারে উপযোগী হয়ে উঠেছে। আর এরপর মাস্টার বাওকে দ্য স্টাফ অফ ডেস্টিনি নামের একটি বিশেষ লাঠি দেয় এবং বলে বহু বছর আগে মাস্টার লু চ্যান এই লাঠির সাহায্যেই চিকেন মনস্টারকে হারিয়েছিল। আর লু চ্যান বলেছিল যে আমাদের প্রত্যেকের মধ্যেই একটি হিরো লুকিয়ে আছে, তাই এখন সময় হয়েছে যাতে বাও নিজের মধ্যে লুকিয়ে থাকা ওই হিরোকে জাগিয়ে তোলে এবং এই লাঠির সাহায্যে আরো একবার সকল মনস্টারদের শেষ করে দেয়। যদিও বাও যেতে চাইছিল না, কিন্তু মাস্টারের জোর করার কারণে সেও ওই লাঠি সাথে নিয়ে পৃথিবীতে ছড়িয়ে থাকা বিভিন্ন মনস্টারদের মেরে ফেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মূলত মাস্টার নিজেও জানতো যে বাও এখনো পুরোপুরি মনস্টারদের হারানোর জন্য প্রস্তুত নয়, কিন্তু তাও সে বাওকে এমনটা করতে পাঠিয়েছিল যাতে বাওয়ের কারণে হলেও অন্তত অল্প কিছু সংখ্যক মনস্টার মারা যায় এবং এর দরুন পৃথিবীতে খাবারের পরিমাণ আরো বেড়ে যাবে। তখন মাস্টারের অন্য একজন শিষ্য বলে নিশ্চয়ই মাস্টারের বাওয়ের যোগ্যতার উপর অনেক ভরসা আছে, তাই তো সে এই মহামূল্যবান স্টাফ অফ ডেস্টিনি বাওকে দিয়ে দিয়েছে। উত্তরে মাস্টার বলে সেটি কোনো স্টাফ অফ ডেস্টিনি নয়, বরং সাধারণ একটি লাঠি যা সে দোকান থেকে কিনে এনেছে। কিন্তু পরক্ষণেই মাস্টার উপলব্ধি করে যে সেটি আসলেই স্টাফ অফ ডেস্টিনি ছিল, যা তারা এতদিন যাবত নিজেদের কাছে সংরক্ষণ করে রেখেছিল। আর এখন মাস্টার ভুল করে বাওয়ের হাতে ওই বিশেষ লাঠি তুলে দিয়েছে, যা তার মোটেও উচিত হয়নি। কিন্তু এদিকে বাও ওই স্টাফ অফ ডেস্টিনির সুবাদে নিজেকে অনেক সাহসী মনে করতে শুরু করেছিল। বাও ভাবে যে ওই লাঠির সাহায্যে সে যে কোনো মনস্টারকে খুব সহজেই হারিয়ে দিতে পারবে। আর এভাবে এক পর্যায়ে সে মনস্টার খুঁজতে খুঁজতে শহরে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে বাও একটি জাহাজের সন্ধান পায়, যেই জাহাজ একটি খুবই গুরুত্বপূর্ণ মিশনে যেতে চলেছিল। আর এজন্য তাদের একজন বাহাদুর এবং শক্তিশালী ফাইটারের প্রয়োজন ছিল। তাই তারা একটি ম্যাচের আয়োজন করে, যেখানে একটি সামুরাইকে হারাতে পারলে যে কেউ ওই বিশেষ ফাইটারের পদটি পেয়ে যাবে। ফলে বাও খুশি হয়ে ওই ম্যাচে অংশগ্রহণ করতে এগিয়ে যায়, কারণ মিশনে যোগ দেওয়ার সুবাদে সেও মনস্টারদের সাথে লড়াই করার সুযোগ পাবে।
কিন্তু এই ম্যাচ ততটাও সহজ ছিল না যতটা বাও ভেবেছিল, কারণ এই ম্যাচে তাকে একটি স্যামন সামুরাইয়ের সাথে ফাইট করতে হবে, যে কিনা একটা শক্তিশালী স্যামন সুশি ছিল। আর তার সামনে বাও শুধুমাত্র একটি ছোট বানের চাইতে বেশি কিছুই না। ফলে সবাই বাওকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু বাও হার মানে না, বরং সে ওই স্টাফ অফ ডেস্টিনির জোরে মনে সাহস নিয়েই ফাইটে অংশগ্রহণ করে। কিন্তু এরপর স্যামন সামুরাই একটি মাত্র আঘাত করার সাথে সাথে বাও দূরে ছিটকে পড়ে। তখন বাও বলে সে ফাইটের জন্য প্রস্তুত ছিল না, আর তার আগেই তার প্রতিপক্ষ অ্যাটাক করে দিয়েছে। তাই তারা যেন বাওকে আরো একটি সুযোগ দেয়, কিন্তু সবাই আগে থেকেই জানতো যে বাও ওই সামুরাইকে কিছুতেই হারাতে পারবে না। তাই তারা বাওকে আর কোনো সুযোগ দিতে চায় না। এরই মধ্যে একজন প্রিন্সেস সেখানে এসে উপস্থিত হয়, আর এই জাহাজটি মূলত ওই প্রিন্সেসেরই ছিল। প্রিন্সেসকে দেখে বাও তার কাছেও আরো একটি সুযোগ চায়, কিন্তু তখন প্রিন্সেস নিজেও বাওয়ের উপর অ্যাটাক করে এবং ওই স্টাফ অফ ডেস্টিনি তার হাত থেকে নিয়ে নেয়। কারণ প্রিন্সেস এটাই প্রমাণ করতে চাইছিল যে বাও এসব ফাইটের জন্য খুবই ছোট, তাই সে যেন এসব মিথ্যা বাহাদুরি না দেখিয়ে নিজের হার মেনে নেয়। এরপর প্রিন্সেস বাওয়ের লাঠিটি তাকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, আর ওই স্যামন সামুরাইকে জাহাজের ফাইটার হিসেবে নিয়োগ করা হয়, যা দেখে বাওয়ের মন খারাপ হয়ে যায়। তখন টুই নামের একজন এসে বাওকে তাদের সাথে যোগ দিতে বলে। টুই বলে সে অনেকক্ষণ যাবৎ বাওকে দেখছিল, আর তার মনে হয়েছে যে বাওয়ের মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু রয়েছে। ফলে এটা শুনে বাও অনেক খুশি হয়ে যায়, কিন্তু টুই জানায় তারা কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে না, বরং তারা হলো প্রিন্সেসের ওই জাহাজটির রান্নাঘরের দায়িত্ব সামলায়। আর এই রান্নার কাজ তারা অন্য একটি ছোট জাহাজে থেকে করে, যা সবসময় প্রিন্সেসের বড় জাহাজের সাথেই থাকে। এসব শুনে বাও মোটেও খুশি হয় না, কারণ সে এই উদ্দেশ্যে এখানে আসেইনি। কিন্তু টুই বলে যুদ্ধের জন্য না হোক, এতে করে বাও অন্তত তাদের সাথে সমুদ্রে যেতে পারবে এবং যুদ্ধে অংশগ্রহণ করা ফাইটারদের খাবারের বিশেষ খেয়াল রাখতে পারবে। সেই সাথে হয়তো বাও এভাবে সমুদ্রে যাওয়ার সুযোগ আর কখনো নাও পেতে পারে। ফলে বাধ্য হয়ে বাও টুইয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। টুই বাওকে জাহাজের রান্নার কাজে একজন ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে, যদিও এই কাজের জন্য তারা বাওকে আপাতত কোনো টাকাই দেবে না, কিন্তু কয়েক মাস পর থেকে হয়তো বাও কিছু টাকা পেলেও পেতে পারে। বা বলে টাকা নিয়ে তার কোনো সমস্যা নেই, তবে তার থাকার মতো একটা জায়গা পেলেই হবে। তখন টুই আশ্বস্ত করে যে বাও জাহাজে তাদের সাথেই থাকতে পারবে। এরপর টুই বাওকে ক্যাপ্টেন কুইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই সাথে বাও রোলি এবং ডোডোর সাথেও পরিচিত হয়, যারা এই রান্নাঘরের ইনচার্জ ছিল। রোলি এবং ডোডোর কারণেই এখানকার খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর টুই বাওকে জাহাজের পুরো রান্নাঘরটি ঘুরিয়ে দেখায় এবং দেখতে দেখতে জাহাজটি সমুদ্রের পথে রওনা হয়। ফলে এই সমুদ্র যাত্রায় অংশগ্রহণ করতে পেরে বাও অনেক খুশি ছিল, আর খুব অল্প সময়ের মধ্যে সে ক্যাপ্টেন কুই, রোলি এবং ডোডোর সাথে বন্ধুত্বও করে নেয়। কিন্তু জাহাজের অন্য সোলজাররা বাওকে খুব একটা পছন্দ করত না, তাই তারা প্রায়ই বাওয়ের মিথ্যা বাহাদুরির কারণে তাকে নিয়ে হাসাহাসি করত, যার ফলে বাওয়ের মন খারাপ হয়ে যায়। আর তাই বাওয়ের মন ভালো করতে তার বন্ধুরা তাকে একটি ফুড ওয়ারিয়ারের ট্যাগ দেয়, অর্থাৎ বাও ফাইটার না হতে পারলেও জাহাজের রান্নাঘরের কাজ সামলানোয় পারদর্শী হওয়ায় তাকে খুশি করতে রোলিরা ওই ট্যাগটি তাকে দিয়েছিল। এছাড়াও বাও দূরবীন দিয়ে সেই স্যামন সামুরাইকেও দেখে, যে কিনা সবার চোখের আড়ালে সমুদ্রের পানিতে একটি বিশেষ পদার্থের গুঁড়ো ফেলছিল। আর এই কাজটি মূলত জাহাজের লোকেশন অন্য কাউকে জানানোর উদ্দেশ্যেই করা হয়। এই ব্যাপারটি বাও বুঝতে পারে, কিন্তু সে জানতো না ওই স্যামন সামুরাই কাকে জাহাজের লোকেশন জানানোর জন্য এমনটা করছিল। এরপর রাত হয়ে গেলে বাও এবং তার বন্ধুরা মিলে কিছু পদ্ম ফুল সমুদ্রে ভাসিয়ে দেয়, যা মূলত সমুদ্রের যাত্রা শুভ হওয়ার উদ্দেশ্যে ভাসানো হয়ে থাকে। কিন্তু বাও তখন একটি জিনিস লক্ষ্য করে অবাক হয়ে যায়, যে তাদের আশেপাশে থাকা অন্য জাহাজগুলো এক এক পথে যাচ্ছিল। আর কিছুক্ষণ পরই তারা দেখে যে সমুদ্রে একটি বিশাল ঝড় উঠতে চলেছে। তাই সবাই দ্রুত জাহাজ অন্যদিকে ঘোরানোর কথা বলে, কিন্তু প্রিন্সেস এতে রাজি হয় না, কারণ এমনটা হলে তাদের মিশন সম্পন্ন করতে দেরি হয়ে যাবে। তাই প্রিন্সেস দ্রুত গতিতে জাহাজ সামনের দিকে এগিয়ে নেওয়ার আদেশ দেয়। এরপর জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্য দিয়েই এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখন একজন এসে প্রিন্সেসকে জানায় যে তাদের জাহাজের সাথে থাকা অন্য যেই ছোট নৌকাগুলো ছিল, ঝড়ের কারণে সেগুলো দিক হারিয়ে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে, আর খুব দ্রুতই সেগুলোর একটির সাথে অন্যটির সংঘর্ষ হতে চলেছে। তখন প্রিন্সেস তার সোলজারদের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নিতে বলে এবং সেই সাথে অন্য কিছু গার্ডকে একটি বিশেষ ম্যাপের সুরক্ষা নিশ্চিত করতে বলে। কিন্তু এসবে খুব একটা লাভ হয় না, ফলে কিছুক্ষণের মধ্যে ছোট নৌকাগুলোতে সংঘর্ষের কারণে আগুন ধরে যায়। এমনকি এসবের মধ্যেই একদল জলদস্যু এসে তাদের জাহাজের উপর অ্যাটাক করতে শুরু করে। আর তখন আমরা ওই স্যামন সামুরাইকে প্রিন্সেসের সাহায্য করার পরিবর্তে সেই জলদস্যুদের সাথে যোগ দিতে দেখি। অর্থাৎ এই সব
সবকিছু পূর্ব পরিকল্পিত ছিল এবং স্যামন সামুরাই নিজেই ওই জলদস্যুদের এখানে আসতে সাহায্য করেছিল। ফলে জাহাজে উপস্থিত সকলের সাথে ওই জলদস্যুদের ফাইট শুরু হয়। আর এই সুযোগে স্যামন সামুরাই তার অন্য এক সহযোগীর সাথে মিলে প্রিন্সেসকে বন্দী করে ফেলে। এদিকে ছোট জাহাজে থাকা বাও এবং তার বন্ধুরা তাদের জাহাজটিকে সমুদ্রে ডুবে যাওয়া এবং অন্য জাহাজের সাথে ধাক্কা খাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু এরই মধ্যে ওই জলদস্যুরা সেখানেও এসে উপস্থিত হয় এবং বাওয়ের বন্ধুদেরও বন্দী করে নেয়। এই জলদস্যুদের সর্দার ছিল একটি অক্টোপাস, যার এই জাহাজে আক্রমণ করার মূল উদ্দেশ্য হলো প্রিন্সেসকে বন্দী করে ফেলা এবং তার কাছে থাকা সেই ম্যাপটি চুরি করে নেয়া। কারণ ওই ম্যাপে একটি বিশেষ স্থানের লোকেশন রয়েছে, যে স্থানে সেই প্রাচীন ঐতিহাসিক এবং শক্তিশালী 5 রকমের স্বাদযুক্ত জাদুর পাথরটিও রয়েছে। আর প্রিন্সেস নিজেও মূলত ওই জাদুর পাথর উদ্ধারের মিশনেই সেখানে যাচ্ছিল। কিন্তু এখন ওই জলদস্যুরা প্রিন্সেস এবং জাহাজের সকলকে বন্দী করে ম্যাপটি ছিনিয়ে নিতে সফল হয়েছে। আর বাও দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু দেখেছিল, কারণ দূরে থাকার কারণে জলদস্যুরা তাকে দেখতেও পায়নি এবং বন্দীও করতে পারেনি। সেই সাথে নিজের বন্ধুদের এভাবে বন্দী থাকতে দেখে এবং জলদস্যুদের খারাপ উদ্দেশ্যের কথা জানতে পেরে বাও নিজেই তাদেরকে প্রতিহত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অক্টোপাসের উপর অ্যাটাক করা মাত্রই ওই অক্টোপাসটি খুব সহজেই বাওকে প্রতিরোধ করে ফেলে এবং তাকে ভালোভাবে শায়েস্তা করার জন্য স্যামন সামুরাইয়ের হাতে তুলে দেয়। কিন্তু তাও বাও হার মানে না এবং নিজের সমস্ত শক্তি দিয়ে স্যামন সামুরাইকে প্রতিহত করার চেষ্টা করতে থাকে। এভাবেই তাদের দুজনের হাতাহাতির দরুন এক পর্যায়ে তারা অন্য পাশে থাকা একটি ছোট নৌকায় গিয়ে পড়ে এবং সাথে সাথে নৌকাটি জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে ডুবে যেতে শুরু করে। ফলে নৌকার সাথে সাথে বাও এবং স্যামন সামুরাইও সমুদ্রে ডুবে যেতে শুরু করে। এরপর পরের দিন সকালে স্যামন সামুরাই এবং বাও সমুদ্রে ভেসে ওঠে এবং নৌকার একটি ভাঙা অংশে আশ্রয় নেয়। বাও তখনও অজ্ঞান থাকায় স্যামন সামুরাই তার কাছে থাকা লাঠিটি নিয়ে সেটির সাহায্যে নৌকার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর বাওয়ের জ্ঞান ফিরলে সে লুকিয়ে নিজের লাঠিটি ফিরিয়ে নেয়ার চেষ্টা করে, কিন্তু তখন বাও দেখে যে স্যামন সামুরাই তাকে আগে থেকে শেকল দিয়ে বেঁধে রেখেছে। তাই সে লাঠি পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয়। কিন্তু তাও বাও হার না মেনে ছাড়া পাওয়ার জন্য এবং লাঠিটি উদ্ধার করার জন্য ছটফট করতে শুরু করে। তাই স্যামন সামুরাই একটি সংবিধান বের করে বাওকে সেখানকার কিছু বিধি শোনাতে থাকে, যে অনুযায়ী কোনো বন্দি আসামি পালানোর চেষ্টা করলে তাকে আরো কঠিন শাস্তির আওতায় আনা হবে। এছাড়াও বন্দিকে সামুরাইয়ের সকল আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। তাই স্যামন সামুরাইও বাওকে উত্তেজিত না হয়ে নৌকা বাইতে শুরু করতে বলে এবং নিজেও স্টাফ অফ ডেস্টিনিকে বৈঠার মতো ব্যবহার করে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। ফলে বাধ্য হয়ে বাও সামুরাইয়ের কথা মেনে নেয়। এরপর স্যামন সামুরাই নিজের ঘ্রাণ শক্তি ব্যবহার করে তার লিডার সেই অক্টোপাসের দখল করার জাহাজটির দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু মাঝপথে একটি ঘূর্ণি স্রোতের কবলে পড়ায় তাদের নৌকার ভাঙা অংশটিও নিয়ন্ত্রণ হারাতে শুরু করে এবং তারা দুজন এদিক সেদিক ছিটকে যেতে থাকে। এভাবে ধাক্কা খেতে খেতে তারা দুজন একটি পাহাড়ে গিয়ে পৌঁছায় এবং স্যামন সামুরাই শেকলের এক মাথায় বাওকে বেঁধে নিয়ে অন্য মাথাটি নিজের সাথে বেঁধে নেয় এবং ওই পাহাড়ের উপর উঠতে শুরু করে, যাতে করে বাও কোথাও পালিয়ে যেতে না পারে। এক পর্যায়ে সামুরাই পাহাড়ের উপর থেকে অক্টোপাসের সেই জাহাজটিকে দেখতে পায়, যা তাদের কাছ থেকে বেশ কিছুটা দূরে ছিল। তাই স্যামন সামুরাই ওই জাহাজের কাছে যাওয়ার জন্য পরিকল্পনা করতে শুরু করে। কিন্তু তখনই বাও তার শেকলের চাবিটি সামুরাইয়ের কাছ থেকে ছিনিয়ে নেয়। ফলে ওই চাবি নিয়ে তাদের দুজনের মধ্যে আবারও হাতাহাতি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে তারা দুজন পাহাড়ের উপর থেকেই পড়ে যেতে শুরু করে। অন্য একটি দৃশ্যে তখন আমরা প্রিন্সেস এবং বাওয়ের অন্য বন্ধুদের দেখি, যাদেরকে অক্টোপাস বন্দী করে রেখেছিল। টুই এবং বাকিরা ওই 5 রকমের স্বাদ বিশিষ্ট জাদুর পাথরটি সম্পর্কে জানতে চায়, কারণ তারা ওই পাথরটির গল্প শুনেছিল ঠিকই, কিন্তু সেটির অস্তিত্ব সত্যিই আছে এই কথা তারা জানতো না। তখন প্রিন্সেস বলে ওই জাদুর পাথরটি সত্যিই আছে এবং একটি সিক্রেট আইল্যান্ডে প্রায় কয়েক হাজার বছর পর পর একটি ঘূর্ণি সৃষ্টি হয়, আর ওই ঘূর্ণির মধ্য দিয়েই জাদুর পাথরটি বেরিয়ে আসে। আর প্রিন্সেস ওই জাদুর পাথরটি উদ্ধার করার জন্য নয়, বরং এসব জলদস্যুদের হাত থেকে পাথরটিকে রক্ষা করার উদ্দেশ্যেই সেই আইল্যান্ডে যাচ্ছিল। প্রিন্সেসের সাথে সেখানে ফোর্সে নামের আরো একজন বন্দী ছিল, যে কিনা ওই ম্যাপের রক্ষাকর্তা হিসেবে নিয়োজিত ছিল। মূলত এই ফোর্সে নিজের রিসার্চের মাধ্যমে ওই ম্যাপটি উদ্ধার করতে পেরেছিল, আর ওই ম্যাপে সেই জাদুর পাথরটির আইল্যান্ডের সঠিক লোকেশন চিহ্নিত করা ছিল। তাই প্রিন্সেস বলে তাদেরকে যে করেই হোক ওই ম্যাপটি উদ্ধার করতে হবে এবং অক্টোপাসকে সেই আইল্যান্ডে পৌঁছানো হতে আটকাতে হবে। কিন্তু এই কাজ তারা কিভাবে করবে তা কারোরই জানা ছিল না। অন্যদিকে অক্টোপাসের কাছে স্যামন সামুরাইয়ের বড় ভাই এসে উপস্থিত হয়, যার নাম হলো ইয়ামাজাকি। সে অক্টোপাসের কাছে চলে যাওয়ার অনুমতি চায়, কারণ যেহেতু সে অক্টোপাসকে এই জাহাজ দখল করতে এবং ওই ম্যাপ চুরি করতে সাহায্য করেছে, তাই তার দায়িত্ব এখানেই শেষ। তাই সে এখন নিজের নিখোঁজ হওয়া ভাই স্যামন সামুরাইকে